আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ গতকাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে ভোটের হার ৭৯.06%। ত্রিস্তর পঞ্চায়েতে মোট ৬,৯০৯টি আসনের মধ্যে গতকাল ২,১০৩টি আসনে ভোট নেওয়া হয়। প্রার্থী ছিলেন মোট ৪,৭৬১ জন। বাকি ৪,৮০৬টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। রাজ্যের ৩৫টি ব্লকে মোট ২,২১৯টি ভোট কেন্দ্রে গতকাল ভোট নেওয়া হয়। ভোট গণনা হবে ১২ই আগস্ট। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রাজ্য নির্বাচন কমিশন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেছেন, শাসক দল বিজেপি ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও গণতান্ত্রিক উপায়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংগঠিত করতে দেয়নি। গতকাল রাতে প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গতকাল সন্ধ্যায় আগরতলায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, শাসক দল বিজেপি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ চক্রবর্তী গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রয়েছে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা, সাইকেল র্যালি, মোটরবাইক র্যালি, তিরঙ্গা রান, তাছাড়া রয়েছে সঙ্গীতানুষ্ঠান, তিরঙ্গা কনসার্ট, তিরঙ্গা ক্যানভাস ইত্যাদি। তিরঙ্গা ক্যানভাসে জনসাধারণের স্বাক্ষর সম্বলিত হর ঘর তিরঙ্গা অথবা জয় হিন্দ লেখা পোস্টার বিভিন্ন জায়গায় লাগানো হবে। আগামী ৯ থেকে ১৩ই আগস্ট জেলার প্রশাসনের উদ্যোগে সব জেলায় জেলায় তিরঙ্গা মেলার আয়োজন করা হবে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। তিনি একজন বাংলাদেশী উদ্যোক্তা, ব্যাংকার এবং অর্থনীতিবিদ। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণের ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তিনি উন্নয়নমূলক কাজে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। আজ বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে আজ সকালে খুমুলুং দুকমালিহাটি থেকে নোয়াই অডিটোরিয়াম পর্যন্ত চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা শোভাযাত্রায় অংশ নেবেন। তাছাড়া খুমুলুঙে এডিসি আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের উদ্বোধন করবেন সমবায় দপ্তরের নির্বাহী সদস্য অনন্ত দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সদস্য সুহেল দেববর্মা জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের মহানির্দেশক কে সতীশ নাম্বুদ্রিপাদ গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। তার আগে তিনি পিআইবি ও সিবিসি কার্যালয় পরিদর্শন করেন এবং এই দুটি বিভাগের কার্যক্রম পর্যালোচনা করেন। ৩৩তম প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোতে ভারতীয় নীরজ চোপড়া রৌপ্য পদক লাভ করেছেন। নীরজ চোপড়া টোকিও ২০২০ অলিম্পিক বিভাগে স্বর্ণপদক বিজয়ী ছিলেন। এদিকে প্যারিস অলিম্পিকে ভারতীয় দল গতকাল ২-১ গোলে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছে। উল্লেখ্য, ভারতীয় হকি দল ২০২০ সালের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী ছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জনের জন্য ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন, ভারতীয় হকি দল ভারতকে গর্বিত করেছে এবং ভারতীয় হকির পুনরুত্থানের জন্য তারা প্রশংসার দাবিদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় হকি দলের এই সাফল্য দক্ষতা, অধ্যবসায় এবং দলের চেতনার জয়। তিনি বলেন, এই পদকটি আরও বিশেষ কারণ এটি অলিম্পিকে ভারতীয় হকি দলের টানা দ্বিতীয় পদক। তিনি বলেন যে হকির সঙ্গে সমস্ত ভারতীয়ের একটি মানবিক যোগ রয়েছে এবং এই পদকটি আমাদের দেশের যুবাদের মধ্যে খেলাটিকে আরও জনপ্রিয় করে তুলবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ।